বলেছিলাম তোমাদের একটা দুর্দান্ত ভিউজ দেখাবো। ওই দেখো পাশ দিয়ে নদী, সাইডে পাহাড়, আর আমাদের ব্লু ট্রেন ডিএম। এখান দিয়ে গেলেই তোমরা ঢুকে যাবে অরুণাচল প্রদেশে। ওগুলো সব অরুণাচল প্রদেশ। বস, এদিকে 4:30টায় সন্ধ্যা হয়ে যায়। কোথায় গুজরাটে 7টা 8টায় সন্ধ্যা হয়, আমাদের মালদাতে এই সময়। আর ইংলিশে দেখো সেলেক আছে। লোকো পাইলট চলে গেল সামনের দিকে, আর ট্রেন ম্যানেজার স্যার চলে আসলো পিছন দিকে। এই হচ্ছে আমাদের ট্রেন, তিনসুকিয়া ডিভিশনের ব্লু কালারের ডিএমও ট্রেন। পিছনে পাহাড়, এদিকে ব্লু ডিএমও ট্রেন, আর এদিকে আইসিএফ রেক। আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তের আসাম রাজ্যের মুরকংসিক লেক স্টেশন থেকে। আমি জার্নি করছি 07903 মুরকংসি লেক লিডো ডিএমও প্যাসেঞ্জারের সাথে। এই যে দেখো আমার পিছনে দাঁড়িয়ে আছে, এটা প্যাসেঞ্জার একটা ট্রেন, কিন্তু এক্সপ্রেসের ভাড়া নেওয়া হয় করোনার পর থেকে, যার জন্য আগে 0 লাগানো আছে। তাহলে চলো আজকে মুরকংসি লেক থেকে ডিব্রুগড় পর্যন্ত 120 কিলোমিটারের জার্নি করি 9টা স্টপেজের সাথে। আর এই রুটের স্পেশালিটি হচ্ছে বগিবিল ব্রিজ। তো বগিবিল ব্রিজ কি সেটা ওখানে গিয়ে জানাই তোমাদের। বিকেল 3টের সময় বেরিয়ে যাচ্ছে এখন মুরকংসি লেক ডেকারগাঁও এক্সপ্রেস। এই ট্রেনটাতে করে আমি এসেছিলাম সকালবেলা রাঙ্গাপাড়া নর্থ থেকে। এবার যাব এই ব্লু ডিএমওতে। স্টেশনটার ভিউজ দেখছো? ওই যে দেখো ওই সাইডে, ওইখান দিয়ে গেলেই তোমরা ঢুকে যাবে অরুণাচল প্রদেশে। ওগুলো সব অরুণাচল প্রদেশ। আমাদের এবার ছাড়বে মুরকংকি সেলেক্ট স্টেশন থেকে। এখান থেকে শ্রীপানি স্টেশন পর্যন্ত পুরো পাহাড়ের ধারে সাইডে অরুণাচল প্রদেশের কি পাহাড়ের ভিউজ। সকালবেলা আমি এসেছি, এবার বিকালবেলা যাচ্ছি। বিকালবেলা এই ডিএমও প্যাসেঞ্জারের সাথে তোমাদের এই পুরো রুটটার আজকে পুরো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরো। এদিক থেকে এই লোকোমোটিভটা আসছিল, সেই জন্য আমাদেরকে আরও 2-3 মিনিট দাঁড় করে রাখলো, যেহেতু সিঙ্গেল লাইন। ওই ট্রেনটা এই লোকোমোটিভটা আসার পরে এবার আমাদের গাড়ি হর্ন মেরে দিয়েছে। 5 মিনিট দেরির সাথে বেরোলাম আমরা মুরকং সেলেক্ট স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে লাইমাকুড়ি স্টেশন, প্রায় 16 কিলোমিটার পর। এই 16 কিলোমিটার তোমরা এই ধারে এবার সাইড দিয়ে অরুণাচল প্রদেশ পাহাড়ের সেই সৌন্দর্যময় ভিউজটা এনজয় করবে। মুরকং চেলেক, আচ্ছা আসামিজ ভাষায় হয় চেলেক, আর ইংলিশে দেখো সেলেক আছে। পাহাড়ের ভিউজগুলো দেখছো কত সুন্দর, উপরে মেঘ ভাসছে। এগুলো সব অরুণাচল প্রদেশের পাহাড়। আমাদের ফার্স্ট স্টপেজ লাইমাকুড়ি স্টেশন। চলো দেখা করছি এরপরে আমাদের পরবর্তী স্টপেজ তালেম স্টেশনে। আর এরপর থেকে শুরু হবে এই সাইডে পাহাড়ের দৃশ্য, কারণ এইটুকুরা 16 কিলোমিটার পাহাড় অতটা নেই, আর যা আছে গাছগাছরা আছে জন্য দেখাতে পারলাম না ঠিকঠাক। চলো এর পরের স্টপেজে দেখা করছি তোমাদের সাথে। প্রত্যেকটা স্টপেজে দেখাবো, 9টা স্টপেজে দেখাবো। তো 2 মিনিট দাঁড়ানোর পর আমাদের ডিপারচার হয়ে গেল আমাদের ফার্স্ট স্টপেজ লাইমপুরি স্টেশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি তেলাম স্টেশনে, আমাদের পরবর্তী স্টপেজ। এবার এই সাইডের ভিউজটা তোমরা ভালো করে এনজয় করবে। আর সামনে থেকে রোদ পড়ছে, তো ওই জন্য এদিককার শটগুলো নিতে পারছি না, আগের শটগুলো। বেরিয়ে গেলাম ফার্স্ট স্টপেজ থেকে আমাদের। বিকেলবেলা উত্তর পূর্ব ভারতের ডিএমও ট্রেনে জার্নি করার একটা আলাদাই মজা। রুটটা যদি আবার হয় অরুণাচল প্রদেশ বর্ডারের ধার দিয়ে, তাহলে তো আরোই মজা। ভিউজ দেখছো? উফ, সামনে একটা ছোট ব্রিজ পড়বে, তারপরে পাহাড়, আর এই বিকেল বেলার অপরূপ সৌন্দর্য কোনো কথা হবে। গন্তব্যের দ্বিতীয় স্টপেজ তেলেম। চলো এরপরে আমাদের গন্তব্যের তৃতীয় স্টপ সামেন।
চাপের স্টেশনে তোমাদের সাথে দেখা করছি। এবারই তো সামনে একটা দুর্দান্ত ভিউজ আসবে, এবার ভিউজগুলো পুরোটা এনজয় করবো, কারণ এবার আমি ক্লিয়ার তোমাদের সব কিছু দেখাতে পারবো। বেরিয়ে গেলাম তাহলে তেলাম স্টেশন থেকে। এবার চলো একটু বিকেলবেলার এই অপরূপ সৌন্দর্যটা উত্তর পূর্ব ভারতের তোমরা একটু মন খুলে এনজয় করো, সাথে আমিও এনজয় করি, তোমাদেরকে একটু দেখাই। বিকেলবেলা পাহাড়ের ভিউজটা দেখছো? যে 15 মিনিটে এত সুন্দর সৌন্দর্যের উপভোগ নিতে নিতে এসে পৌঁছে গেলাম আমরা এখন সিমেন্ট পাথার স্টেশন। চলো এরপরে আরচিত পাথার। ওটা তো আরও মারাত্মক স্টেশন। এবার ঢোকার সময় ভিউজটা দেখাবো। 1 মিনিট দাঁড়ানোর পর চলো বেরিয়ে গেলাম আমরা এখন আমাদের গন্তব্যের থার্ড স্টপেজ থেকে, সিমেন্ট চাপড়ি স্টেশন থেকে। এরপরে পরবর্তী স্টপেজ আরচিত পাথার। আরচিত পাথার স্টেশনের এই ধারে নদী, তারপরে পাহাড়, কি দুর্দান্ত ভিউজ আমি তোমাদের শুধু দেখাচ্ছি। চলো এবার সিমেন্ট চাপাই মুরকংচেলেক স্টেশনের যে এই রুটটা, এই রুটটার কোনো জবাব হয় না, মারাত্মক। 4 সাইডে অরুণাচল প্রদেশের যে পাহাড়গুলো আর 4 সাইডে যে সৌন্দর্য, তোমাদের এই জার্নিটার পুরো 4 চাঁদ লাগিয়ে দেবে। সন্ধ্যাবেলার মুহূর্তটা কি দারুণ লাগছে। একটা ব্রিজ আসলো, এখানে 20 কিলোমিটার রেস্ট্রিকশন আছে। বলেছিলাম তোমাদের একটা দুর্দান্ত ভিউজ দেখাবো। ওই দেখো পাশ দিয়ে নদী, সাইডে পাহাড়, আর আমাদের ব্লু ট্রেন ডিএম, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই দেখো আরচি পাথার। ও সকালবেলা ভিউজ কি লাগছিল এই জায়গাটা দেখার। দাঁড়াও তোমাদের একটা ক্লিপ দেখাবো আমি। আর আমরা এসে পৌঁছালাম এখন আরচি পাথার স্টেশন। এরপরে আরেকটা স্টেশন আছে, তারপরেই আমরা কিন্তু এই সাইডের পাহাড়গুলোকে আস্তে আস্তে ত্যাগ করে দেবো। সকালবেলা যখন এই স্টেশনটা আমি এসেছিলাম নিচেও নামিনি, তার কারণ কি জানো? কারণ আমি ট্রেন থেকে বসে বসে ওই দিকের সৌন্দর্যগুলোর 2-4টা ফটো তুলেছিলাম। যাই হোক বিকেলবেলা আর সেটা তুলছি না। আমাদের ছেড়ে দিল আরচি পাথার স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ শিলা পাথার স্টেশন। আর ট্রেন কিন্তু পুরো খালি, দেখো ওখানে ব্যাগ রেখে বসে আছি, দেখো কেউই নেই, পুরো ট্রেন দেখো। গেলাম আমরা এখন চিলা পাথার স্টেশন। চলো এরপরে শ্রীপানি, ওখানে গিয়ে আমাদের লোকোমোটিভ এদিকে আছে, পিছন দিকে হবে। আর সন্ধ্যা হয়ে গেল, 4:30 বাজে বস, কি বলবো আর। সন্ধ্যা মুহূর্তের মধ্যে আমরা বেরিয়ে গেলাম এখন চিলা পাথার স্টেশন। ঘড়িতে বাজে 4:40। এরপরে শ্রীপানি। উত্তর পূর্ব ভারতের সূর্য অস্ত যাওয়ার যে এই মুভমেন্টটা, ওই দেখো ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, তার মানে এদিকটাই পশ্চিম দিক পড়ে। পশ্চিম মানে বুঝতে পারছো, গুজরাটের দিকটা।
সৌন্দর্যের মানে কি বলবো, পরিপূর্ণ একদম, কোনো অংশে কম নাই উত্তর পূর্ব ভারত। আমরা তো এখন শ্রীপান স্টেশন ঢুকবো, তার আগে দাঁড়ালো, আর যাওয়ার সময় ওই লাইনটা দিয়ে যাব আমরা ডিব্রুগড়ের দিকে বগিবিল ব্রিজ হয়ে। সিগন্যালটা এর জন্য গ্রিন ছিল, মালগাড়িটা। এবার সিগন্যাল হলো আর আমরা বেরোলাম বগিবিল নর্থ কেবিন থেকে। এবার আমরা প্রবেশ করব শ্রীপানি স্টেশন। আর দেখো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। বগিবিল ব্রিজটা তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না, যেটার জন্য আমার মেন করে আসলাম এত দূর করে। 5:09 আমরা এসে পৌঁছে গেলাম এখন শ্রীপানি স্টেশন। বস, এদিকে 4:30টায় সন্ধ্যা হয়ে যায়, কোথায় গুজরাটে 7টা-8টায় সন্ধ্যা হয়, আমাদের মালদাতে এই সময় বর্তমানে 5:30টায় হয়, আর এখানে কোথায় 4:30। লোকো পাইলট চলে গেল সামনের দিকে, আর ট্রেন ম্যানেজার স্যার চলে আসলো পিছন দিকে। এবার আমরা হয়ে গেলাম থেকে আমরা হয়ে যাব পিছন দিকে, সামনের দিকে লোকোতে এবার কমান্ড নেবে। আর এইখান থেকে এবার আমরা যাব বগিবিল ব্রিজ হয়ে ডিব্রুগড়। তো দেখি আজকে তোমাদের রাত্রেবেলা বগিবিল ব্রিজটা দেখে, এটা রাত বলা যাবে না, সন্ধ্যা ভ্রমণ করলে তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই ক্যারি করবে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, নাহলে আমার মতো গলা শুকিয়ে মরবে। সেই মুরসাং লেক থেকে স্টেশন থেকে গাড়ি ছেড়েছে, গাড়ি এখনও পর্যন্ত যে স্টেশনগুলোতে দাঁড়ালো কোথাও এক ফোঁটা জল পেলাম না। লাস্টে এখানে এসে বাইরে গিয়ে একটা জল কিনে নিয়ে আসলাম, কারণ এখানে গাড়ি প্রায় 10 মিনিট দাঁড়াবে, সেই জন্য বাইরে যেতে পারলাম। চলো, সিগন্যাল দেখিয়ে দিয়েছে পিছন থেকে ট্রেন ম্যানেজার। অবশেষে বেরোলাম আমরা শ্রীপানি স্টেশন থেকে। এখানে লোকো পাইলট স্যার সামনের দিকে ছিলেন, পিছন দিকে গিয়ে এবার কমান্ড নিলেন, ওই লোকোমোটিভ থেকে এবার যাবে। 5:17 বেরোলাম, বেরিয়ে গেলাম আমরা শ্রীপানি স্টেশন থেকে। চলো, এদিকে তো সন্ধ্যা হয়ে গেলে পরের স্টেশন কোথাও দেখানোর চেষ্টা করব। এসে নিউ সিসি বারং স্টেশন, 5:28। চলো, এরপরে একটা স্টেশন আছে, তারপরে আমরা বগিবিল ব্রিজে প্রবেশ করব। দেখি চেষ্টা করবো তাও তোমাদের বগিবিল ব্রিজটা 6:30টার মতো দেখানোর। সন্ধ্যা সন্ধ্যা বলতে পারি এটাকে। 5:28 বাজে এখন, সামথিং 6টার মধ্যে হয়তো ঢুকে যাবো আমরা। বললাম তাহলে আমরা নিউ সিসি বারং স্টেশন থেকে, এরপরে আর একটা স্টেশন, তারপরে আমরা প্রবেশ করবো বগিবিল ব্রিজে। চিচিবরগাঁও, ও এটা স্টেশনের নাম হচ্ছে নিউ চিচিবরগাঁও। চলো, বেরোলাম নিউ চিচিবরগাঁও স্টেশন, 5:29। আমরা এসে পৌঁছালাম এখন টাঙ্গানি স্টেশন। চলো, সিগন্যাল হয়ে গেছে, এরপরেই চলে আসবে বগিবিল ব্রিজটা, স্টেশন থেকে বেরোনোর পরে পরেই তোমাদের দেখাতে পারবো। এই দাঁড়ানোর পর বেরোলাম আমরা টাঙ্গানি স্টেশন থেকে, এরপরে স্টেশন থেকে বেরোনোর পরে পরেই বগিবিল ব্রিজ ওই ধারে পড়বে, দেখাচ্ছে ওই ধারে কি ব্রিজটা ওপর দিয়ে আমরা নেই। 5:40 হয়ে গেল। চলো, এবার যেটার জন্য এসেছি সেটা এবার দেখে নিই ভালো করে। বেরিয়ে গেলাম টাঙ্গানি স্টেশন থেকে। এই যে শুরু হলো বগিবিল ব্রিজ।
সন্ধে 6:08। আর আমরা এসে পৌঁছে গেলাম এখন ধামালগাঁও জাংশন। তো বগিবিল ব্রিজ পার করার পরেই পড়বে ধামালগাঁও জাংশন, তারপরেই আছে ডিব্রুগড়। চলো এরপরে স্টপেজ ডিব্রুগড়। যে বগিবিল ব্রিজটাকে একবার সচক্ষে দেখার আজকে দেখতে পেলাম, তাও সেটা আবার রাত্রেবেলা। হোক না সেটা রাত্রেবেলায়, পরে নয় কোনোদিন আবার দিনের বেলা দেখা হয়েছে। ট্রেন আমাদের ছাড়লো এখন ধামালগাঁও জংশন স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ ডিব্রুগড়। ডিব্রুগড়ে আমি ডিবোট করব, ওখান থেকে একটা নতুন ট্রেন জার্নি করব কন্যাকুমারী পর্যন্ত। কোন ট্রেন বুঝে নাও তোমরা। এরপরে কোনোদিন এসে দিনের বেলা তোমাদের সকলকে আবার বগিবিল ব্রিজটা দর্শন করা। ডিব্রুগড় স্টেশনের বাইরে। তো জার্নিটা কেমন লাগলো মুরসাংচেলেক স্টেশন থেকে ডিব্রুগড় পর্যন্ত কমেন্ট করে বলো।